আমি জয়া, আর আপনারা দেখছেন জয়া রান্নাঘর। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন রেসিপিটি স্টার্ট করা যাক। আজকের রেসিপিটি হলো ডাল পুরি। ডাল পুরি যে কোনো তরকারির সাথে সকালে নাস্তায় বা বিকেলে নাস্তায় দিতে পারেন। চলুন স্টার্ট করা যাক। এর জন্য লাগবে ছোলার ডাল 250 গ্রাম, যেটিকে 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন সে ভিজে গেছে। এবার 250 গ্রামের মতো ময়দা নিয়ে তার মধ্যে সামান্য লবণ, 3 চামচের মতো সাদা তেল এবং সামান্য চিনি দিয়ে এটিকে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। যেভাবে আমরা সাধারণ লুচি বানানোর সময় বা পরোটা বানানোর সময় ময়াম দিয়ে থাকি সেরকম। ময়াম দেওয়ার পর এর মধ্যে সামান্য উষ্ণ গরম জল দিয়ে এটিকে একটি নরম ডো বানিয়ে নিতে হবে। নরম ডো বানিয়ে নেওয়ার পর এটিকে সামান্য সাদা তেল মাখিয়ে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে হবে। এদিকে যে ডালটি ভিজিয়ে রেখেছিলাম ছোলার, সেটিকে মিক্সার গ্রাইন্ডে গ্রাইন্ড করে নিলাম। এবার একটি প্যানের মধ্যে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে সেটি গরম হলে তার মধ্যে কাঁচা লঙ্কা বাটা এবং আদা বাটা দিয়ে এটিকে ভালো করে কিছুটা সময় ভেজে নিতে হবে, যতক্ষণ না আদার কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে যে ছোলার ডাল বেটে রেখেছিলাম সেটি দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে এবং এর মধ্যে আগে থেকে শুকনো ভেজে গুঁড়ো করে রাখা মশলা দিয়ে দিতে হবে এবং সামান্য লবণ দিয়ে এটিকে ভালো করে নেড়েচেড়ে ডালের সাথে সব মশলা এবং লবণকে মিশিয়ে নিতে হবে। এবার যে ময়দাটি আধ ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম সেটিকে আবার একবার ভালো করে মেখে নিয়ে তার থেকে লিচি কেটে নিতে হবে। মনে রাখবেন, সাধারণ লুচি যত বড় করা হয় তার থেকে বড় আকারের ডোগুলো কেটে নিতে হবে। আমি 300 গ্রাম ময়দা দিয়ে 10টি ডালপুরি বানাবো। দেখুন এরকম গোল করে হাতের সাহায্যে বাটির মতন বানিয়ে নিয়ে তার মধ্যে যে ডালের পুরটি তৈরি করে রেখেছি সেটিকে একটু চেপে চেপে ভরে দিতে হবে এবং আঙ্গুলের সাহায্যে এইভাবে একটু উঠিয়ে ডোয়ের মুখটি বন্ধ করে দিতে হবে। ডোয়ের মুখটি একটু এঁটে এঁটে ভালো করে বন্ধ করে দিতে হবে, যাতে বেলার সময় ভেতরের পুরটি বেরিয়ে না যায়। এবার সামান্য তেল লাগিয়ে নিয়ে এটিকে খুব হালকা হাতে বেলতে হবে, যাতে ভিতরে পুরটি ফেটে বেরিয়ে না যায়। মনে রাখবেন, ভিতরে পুরটি বেরিয়ে গেলে তেলের মধ্যে তেলটি সম্পূর্ণ খারাপ হয়ে যাবে। তাই খুব হালকা হাতে লুচিটিকে বেলতে হবে। বেশি পাতলা করা যাবে না, অনেকটা মোটাই থাকবে। দেখুন আরেকটি করে দেখাই দিচ্ছি কিভাবে লুচিটি পুরটি ভরে নিয়ে বেলতে হবে। এইভাবেই সবকটি ডোয়ের মধ্যে পুরগুলি ভরে নিয়ে খুব হালকা হাতে বেলে নিতে হবে এবং তেল দিয়ে বেলতে হবে। বেশি চাপ দেওয়া যাবে না, খুব হালকা হাতে চাপ দিতে হবে যাতে ফেটে না যায়। দেখুন এবার এই পুরিটি কত সুন্দর বেলা হলো। এভাবেই সবকটি পুরিকে বেলে নিতে হবে। এবার একটি কড়াইয়ের মধ্যে এই যে সব কটা বেলা হয়ে গেছে আমার, এবং কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণ সাদা তেল দিয়ে দিতে হবে এবং এটিকে গরম করে নিতে হবে। তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে, কারণ লুচিগুলি তেলের মধ্যে যাতে ভেসে ওঠে। এবার খুব স্লো আছে পুরিগুলিকে লাল করে ভেজে নিতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। যদি পুরগুলি ফেটে বেরিয়ে যায় তাহলে কিন্তু আর ভাজা যাবে না। দেখুন কত সুন্দর করে
পুরিটি হয়ে গেছে। আমি আরেকটি ভেজে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে উঠছে, এমনি লুচির মতনই, কিন্তু এটি যেহেতু একটু মোটা তাই একটু ফুলতে অসুবিধা হয়। সাধারণ লুচি তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে ওঠে। এই দেখুন এটা ফুলে উঠেছে। এরকমভাবে সব কটি লুচিকে ভেজে নিতে হবে। দেখুন আমার সব লুচি ভাজা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে লুচিগুলি।